দুনিয়ার জীবনটা আখেরাতের তুলনায় এমনই, দুনিয়ার জীবনটা আখেরাতের তুলনায় এই উদাহরণ দেওয়াও ভুল হয়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মশার যে একেবারে যে দানা, এই দানার পরিমাণ যদি মূল্য থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কাফিরকে এক ফোঁটা পানিও গিলতে দিতেন না। তাহলে এই দুনিয়ার যে অবস্থা মশার দানার চাইতে খুব বেশি ভালো কিছু না এই দুনিয়ার পার্থিব দুনিয়ার অবস্থা। তাহলে এই দুনিয়ার মর্যাদা কি? আমরাই যে এত বাড়ি ঘর করছি, যখন মরে যাব সব আমাদেরকে রেখে যেতে হবে, আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন। এটা হচ্ছে সৌন্দর্য। দুনিয়াটা একটা ভালো জিনিস, দুনিয়াটা আমাদের কাছে ভালো জিনিস। এই দুনিয়াটা খুব সুন্দর লাগে আমাদের কাছে, প্রত্যেকের কাছেই লাগে। যতই আপনারা বলি ভাই দুনিয়ার দরকার নাই, কিন্তু দুনিয়া আমার কাছে ভালো লাগে। এ সম্পর্কে কি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা রয়েছে যে হযরতে হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তায়েফের যুদ্ধের গনিমতের মাল থেকে আল্লাহর নবী তাকে 100 উট দিলেন। হযরতে হাকিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 100 উট দিলেন, আর 100 আমার আর একটু দেন। তিনি 200 দিলেন। এইবারে তাও তার সন্তুষ্ট হয় না, এইবারে আরও 100 দিলেন। তিনি এবার 300 প্রদান করলেন। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা মুস্তাখলিফুম ফিল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্নাদ দুনিয়া খাজিরাতুন হুলুওয়াতুন। এই দুনিয়াটা হচ্ছে সবুজ, সতেজ, সুন্দর। এই দুনিয়াটা খুব মিষ্টি। মিষ্টি খাবার যেরকম সবার ভালো লাগে, সুন্দর, সঠিক, একেবারে সতেজ, সুন্দর, মনোরম পরিবেশ দেখতে ভালো লাগে। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিল আরদি। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কি করেছেন, তার উত্তরাধিকার দান, এই দুনিয়ার প্রতিনিধি করেছেন, খলিফা করেছেন। লিনানজুরা কাইফা তা'মালুন ওয়া ফায়ানজুরা কাইফা তা'মালুন। এখন দেখো তোমাদের কি তোমরা এই করবে। হযরতে হাকিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এই দুনিয়ার মাল আর কারো কাছে চাবো না। এরপর থেকে তিনি আর কারো কাছে কোনোদিন কিছু চান নাই, এমনকি সরকারি মালও তিনি চান না। সাহাবীরা এইভাবে যখন দুনিয়ার এই কথাগুলি শুনেছেন, দুনিয়াকে তারা এইভাবে পরিত্যাগ করেছেন। আল্লাহ পাক বলছেন, আল হাকুমুত তাকাসুর, প্রাচুর্যের মোহ তোমাদেরকে কেমন অবস্থা করে দিয়েছে, হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। আল্লাহ পাক আরও বলেন সূরা হাদীদের 21 নম্বর আয়াতে, যিনাতু ওয়া তাফাখুরুম। এই দুনিয়াটা হচ্ছে অহংকার। মানুষে অহংকার করে এই দুনিয়ায়, গরিবদেরকে পছন্দ করে না। এমনকি একটা মানুষ যদি মারা যায়, সে চায় ওই বেটা অমুক ফকির গরিব মানুষ, ওর জানাজায় 10 জন হয়েছে, আমার জানাজায় 10,000 হোক, এরকমও কিন্তু চায়। সুতরাং এই দুনিয়ার নাম, খ্যাতি, যশ, এগুলোর লোভ কবর পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। দুনিয়ার এই সুন্দর সম্পদের লোভ মানুষের কবর পর্যন্ত যে পৌঁছে যাচ্ছে। সুতরাং এই দুনিয়ার এই যে লোভ আমাদের কাজ করছে, সৌন্দর্য ভালো লাগে, অহংকার করি আমরা। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আর এই দুনিয়ার কি হচ্ছে, দুনিয়াটার বর্ণনা কি, যে এই দুনিয়া প্রতিযোগিতা করে মানুষ সন্তান, সন্ততি, মাল, সম্পদের। একজন যার 10টা সন্তান, যার 5টা সন্তান আছে, তাগড়া, সুন্দর, সে আরেকজনের চ্যালেঞ্জ করে। যার 100 কোটি টাকা আছে, সে অপর ফকিরকে চ্যালেঞ্জ করে, এই বেটা তুই কি, আমার এত কিছু আছে। এজন্য এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। হযরতে আহনাফ ইবনুল কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলেন, একজন ব্যক্তিকে দেখেন যে একটা দিরহাম সে নাড়াচাড়া করছে। তখন তিনি বললেন, এই রৌপ্য মুদ্রাটি কার? বলে আমার। এরপর তিনি তার কাছ থেকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এইবার তিনি বলেন, এখনকার? বলে আপনার। বলে এই রৌপ্য মুদ্রাটি তোমার কাজে লাগবে, যা তুমি খেয়ে দিয়ে শেষ করে ফেলবে, আর যা তো যদি তুমি দান করে থাকো তাহলে কাজে লাগবে, তাছাড়া কিন্তু তোমাদের কোনো কাজে লাগবে না। অতএব আল্লাহ পাক বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়ার ধন সম্পদের প্রতিযোগিতা এমন অবস্থা তোমাদের করে ফেলেছে, তোমরা একেবারে কবর পর্যন্ত পৌঁছে যাও, কবর পর্যন্ত পৌঁছে যাও, তারপরে তোমাদের থামে না তোমাদের কিছু। এইবারে দুনিয়ার প্রতিযোগিতা করা কি, এই দুনিয়ায় কোন ধরনের প্রতিযোগিতা আল্লাহ করতে বলেছেন এটাও তো একটু শোনা দরকার। আল্লাহ পাক সূরা আলে ইমরান, কোরআনে কারীমের ৩য় সূরা, সূরাটির ১৩৩ নম্বর আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদুস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দৌড়াও, তোমরা দৌড়াও তোমাদের রবের ক্ষমার দিকে আর ওই জান্নাতের দিকে, যে জান্নাত আকাশ ও জমিনের মতো, যা আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ পাক বলেন, সারিউ, তোমরা কি করো? দৌড়াও, তোমার রবের দিকে দৌড়াও, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। কিভাবে? তোমাদের আল্লাহর দিকে দৌড়াতে হবে, সেই দিকে দৌড়াও। দুনিয়ার এইভাবে প্রতিযোগিতা করিও না। আর ওই জান্নাতের দিকে দৌড়াও, যা আকাশ ও জমিনের মতো, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে তিনি এই ঘোষণাগুলি দিচ্ছেন। এইবার একজন সাহাবী, তার নাম উমাইর ইবনুল হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুনলেন এই কথা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়া, এই আল্লাহ রাস্তায় শহীদ হলে এই আকাশ ও জমিনের সমান এই জান্নাত আমি পাবো তো? বলে, হ্যাঁ, পাবে না কেন? তখন তিনি খেজুর খাচ্ছিলেন, এই খেজুর ফেলে দিলেন, যুদ্ধের ময়দানে শাহাদাত অর্জন করলেন। এরপর তিনি আল্লাহ নবী ঘোষণা করলেন, ও মায়ের, তুমি ওই জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। তাহলে এই প্রতিযোগিতা করা, দুনিয়াবি আমলের প্রতিযোগিতা করা নিষেধ নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় চাইতেন যে আমি ওই আবু বকর, ওমর চাইতেন আবু বকরের চাইতে আমি একটু আগায়েই থাকি। তাবুকের যুদ্ধের ডাক এসে গেছে। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, রোমান সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। কিছু কিছু মানুষ, সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেলেন। এইবার সাহাবায়ে কেরাম তারা প্রস্তুত হয়ে গেলেন। কিছু কিছু মানুষ দোদুল্যমান অবস্থায় চলতে লাগলো। আমার যে শরীর, আমার যে অবস্থা, এতে আমি পারবো তো? আমি এই কাজ করতে পারবো তো? আমার শরীর কি কুলাবে নাকি? এইবার কিছু কিছু মুনাফিক রয়েছে যারা বলে, আল্লাহর নবী যাচ্ছেন রোমক সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে, এরা কি আর ফিরে আসবে নাকি? আমি বাবা কোনো ওসিলায় থাকি। আজকে আমাদের সমাজেও তো আছে, দেখেন না, এই যে আমাদের বর্তমানে হয়তোবা কিছুদিন পরেই আবার নির্বাচন হবে, বললেই তো বলেন হুজুরা রাজনীতি করে। তো নির্বাচনের সময় যারা ইসলামের পক্ষে শক্তি, কিছু কিছু মানুষ তো আছে এমন যারা নাকি দেখা গেল একটু ধর্মকর্ম ভালোই করে, তসবিহ তাহলিল দোয়া জিকির এগুলো খুবই করে, কিন্তু এখন যারা ইসলাম কায়েম করতে চায় তাদের সাথে এরা থাকতে চায় না। বলে, এদের সাথে থাকলে আবার না আবার বিপদে পড়ি, তা আমি একটু ফাঁক দিয়েই থাকি, এদের সাথে মিশার দরকার নাই। এরকম তো দেখলাম অনেককেই। তো এরকম হলে হবে না। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম, প্রকৃত যারা পিওর মুমিন, তারা
রওনা হয়ে গেছে। এইবারে শুধু গেলেই তো হবে না, টাকা পয়সাও তো লাগবে, খাবার দাবার লাগবে, অস্ত্র শস্ত্র লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা যার যা আছে তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও। আমাদের ভাষায় বলি, কেউ দিল 100, কেউ দিল 500, কেউ দিল 1000। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1000 স্বর্ণ আর 900 উট ভর্তি করে সব যা যা লাগে সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2000 স্বর্ণ মুদ্রা, তার হাতে ছিল 4000। এই 4000-এর মধ্যে 2000 স্বর্ণ মুদ্রা তিনি এনে উপস্থিত করে দিলেন। 2000 স্বর্ণ মুদ্রা, কিন্তু 2000 টাকার কথা বলছি না, 2000 স্বর্ণ মুদ্রার দাম এই যুগেও কত হবে চিন্তা করেছেন? দিয়ে দিলেন। এইবারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, প্রত্যেক বছরই আবু বকর বেশি করে দেয়, আমি কিছুই পারি না, এইবার আমি একটু বেশি করে দেব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের যা কামাই তিনি করেছেন অর্ধেক সম্পদ তিনি আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা পারি? আমাদের কাছে 100 টাকা থাকলে 50টা টাকা দিতে আমাদের অন্তর একেবারে মনে হয় যে ছিঁড়ে যাবে। সাহাবীদেরকে আল্লাহ তাআলা এই মন তিনি দিয়েছেন, এই মন দিয়েছিলেন যে সাহাবীরা তারা সাহস রাখতেন, যোগ্যতা রাখতেন যে এই সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্যে, আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্যে তারা এই ধরনের যোগ্যতা তারা রাখতেন। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকেও আমাদেরকে কিন্তু যাই আছে আমাদের জান মাল সব কিছু আল্লাহর এই দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য দিয়ে দিতে হবে। কারণ কি, এই টাকা কিয়ামতের দিন আলহাকুমুত তাকাসুর, এই যে প্রতিযোগিতা তোমরা করছো, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 89 নম্বর আয়াতে বলছেন, আজকের দিনে কোনো ব্যক্তির মাল আর সম্পদ কোনো কাজে আসবে না, কেবলমাত্র ওই জিনিসই কাজে আসতে পারবে যা সে যদি সে অন্তরটা সুন্দর অন্তর নিয়ে চলতে পারে। সুতরাং আমরা আল্লাহর রাস্তায় আমাদেরকে বেশি বেশি করে জান মাল আমাদেরকে উৎসর্গ করতে হবে। শুধু এই যুগের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা করে আমাদের তেমন কোনো ফায়দা হবে না, আমাদের সম্পদ পড়েই থাকবে, এই সম্পদ আমাদের পড়ে থাকবে, কিন্তু দেখা গেল আমি থাকবো না। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা তাকাসুরের বিষয় বলেছেন, ইয়াতবাউল মাইয়িত সালাত, মৃত ব্যক্তির সাথে 3 জন যায়। একটা হচ্ছে যারা মৃত ব্যক্তির সাথে যায়, আর একটা হচ্ছে তার আমল এবং তার সম্পদ। এর মধ্যে 2টা ঘুরে আসে আর একটা থেকে যায়, ওটা হচ্ছে তাদের ওয়ারিস। অর্থাৎ যারা মৃত ব্যক্তিকে কাফন দাফন করার জন্য যায় তারা ঘুরে আসে আর সম্পদও ঘুরে আসে, কিন্তু থাকে তার আমল। এই আমল যদি ভালো না হয় তাহলে কিন্তু খুব উপায় খারাপ আছে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মৃত ব্যক্তি যখন ইন্তেকাল করে, ওই ব্যক্তি যদি নেককার হয় তাহলে এক সুন্দর, একেবারে সুন্দর চেহারার অধিকারী, সুন্দর পোশাক পরিহিত একজন ব্যক্তি আসে, এসে বলে, ভাই আপনাকে সালাম, আপনার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। বলে মৃত ব্যক্তি বলে, ভাই তুমি যা, তোমার চেহারা সুরত, তুমি তো সুসংবাদ নিয়ে আসার কথা, তুমি কে? তোমাকে তো আমি চিনি না ভাই। বলে, আপনি আমাকে চেনেন না, আমি হচ্ছি আপনার আমল নামা আমল। আর যদি কোনো বদবখত ইন্তেকাল করে, যেই ব্যক্তি হতভাগা, যেই ব্যক্তি
একেবারেই নিকৃষ্ট মানের, সেই ব্যক্তি যখন ইন্তেকাল করে তখন ওই ব্যক্তির সামনে কুৎসিত ময়লা দুর্গন্ধযুক্ত একজন ব্যক্তিকে উপস্থিত করা হয়। তখন বলে, দুষ্ট, জনমভর ইসলামের বিরোধিতা করেছিস, কোরআনের বিরোধিতা করেছিস, নামাজের বিরোধিতা করেছিস, হাদিসের বিরোধিতা করেছিস, আজকে কিন্তু তোর একেবারে জাহান্নামের খবর আছে। তো এই মৃত ব্যক্তি বলবে যে, বেটা, আমি এমনি ফেরেশতাদের প্রশ্নের উত্তর না দিতে পেরে মায়ের ইচ্ছা মতো খাইলাম, আর এখন তুই আবার আমাকে আসছিস দুঃসংবাদ দিতে, তুই আবার কেডা? বলে, আমি আবার কিডা? আমি তোমার আমল, আমি তোমার আমল, আমাকে কোথায় সরিয়ে দেবে? সুতরাং এই প্রতিযোগিতা, আজকে দেখেন আমরা প্রতিযোগিতা করে বেড়াচ্ছি, প্রতিযোগিতার জন্য সুদ, ঘুষ, ব্যভিচার, যে না কি আমাদের বাদ যায়। আজকে দেখেন একটা গাড়ি হয়তো বা ভালো লেগেছে, ওই গাড়িটা তার কিনতে হবে, সুতরাং কি করতে হবে? ব্যাংক থেকে সুদ করো, সুদ করে ওই গাড়িটা করতে হবে। বাড়ি করতে হবে, ব্যাংক থেকে বাড়ি করো, কারণ ওর সাথে আমার প্রতিযোগিতা। আল্লাহ কুমুত্তাকাসুর, আল্লাহ পাক বলছেন যে প্রতিযোগিতা তোমাদের কবর পর্যন্ত নিয়ে যায়। আসলে এই দুটো আয়াতের অনেক বড় ব্যাখ্যা রয়েছে। এইবারে আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি আলোচনা করছেন যে কবর এর কথা কেন বলা হলো। কারণ কবরের কথা এই জন্য বলা হলো, মুফাসসিরগণ বলছে যে মানুষের শেষ স্থানই কিন্তু কবর, কবরের পরে আর দুনিয়ার কোনো মানুষের কিছু নাই। এখন এখানে একটু উল্লেখ করেছেন যে আসলে এই কবরে আমাদের যেহেতু সবারই যেতে হবে, এই জন্যই কবর এর কথা আল্লাহ পাক বলছেন। এরপর আল্লাহ পাক বলছেন কবর পর্যন্ত পৌঁছে যায়, কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয় বরং অচিরেই তোমরা জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার বলছি কখনো নয়, অচিরেই জানবে। আল্লাহ পাক এখানে দুইবার উল্লেখ করেছেন। আল্লাহ পাক একবার উল্লেখ করলেও চলতো, কিন্তু মহান রব আমাদের যিনি স্রষ্টা খালেক, তিনি দুইবার উল্লেখ করেছেন। সুতরাং এই যে দুইবার উল্লেখ করলেন, তার মানে তাকিদের জন্য। সূরা নাবায় ওইরকম আছে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। তারা কি সংবাদ সম্পর্কে জিজ্ঞাসা করছে, যে বিষয়ে তারা অনেক বড় মতবিরোধের সৃষ্টি করে। কখনো নয়, অচিরেই তারা জানবে। আবার বলি, কখনো নয়, অচিরেই তারা জানবে। সুতরাং এই যে দুইবার উল্লেখ করছেন, এরপর আল্লাহ পাক বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয় বরং তোমরা জাহান্নাম সম্পর্কে নিশ্চিত জ্ঞান সহকারে জানবে। অর্থাৎ জাহান্নাম সম্পর্কে তোমরা জানতে পারবে, দুনিয়ায়ও জানতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের অনেক খবরই আমাদেরকে জানিয়েছেন। সুতরাং এই যে জাহান্নাম, আর সবচাইতে বড় মানে সবচাইতে নিকৃষ্টতম স্থানে থাকবে মুনাফিকরা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিক যারা, তারা জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট অবস্থানে থাকবে। এই আয়াতটা তোলার উদ্দেশ্য হলো, আজকে আমরা লক্ষ্য করছি, আমি ব্যক্তিগতভাবেও লক্ষ্য করছি, যে কিছুদিন যাবৎ আমরা যাদেরকে নামাজি মনে করতাম, যাদেরকে ইসলামের হিতাকাঙ্ক্ষী মনে করতাম, তাদেরকে দেখছি যে ইসলাম সম্পর্কে, ইসলামের কোনো পার্টি সম্পর্কে বিরূপ মন্তব্য করছে এবং তুচ্ছ তাচ্ছিল্য করছে। একজনের সাথে বহুত দিন আগে কথা হলো আমার, তো ওই বেচারার দোকানে বলল যে ইসলামে কি আছে, যারা ইসলামে কি আছে। তো এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আল্লাহ পাক বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা নিশ্চিত ইয়াকিনের ভিত্তিতে তোমরা অবশ্যই এটা জানতে পারবে, জানতেই পারবে। তোমরা কেন জানতে পারবে না? নিশ্চিত ইয়াকিনের ভিত্তিতে তোমরা জানবে। এই যে ইয়াকিনের ভিত্তিতে তোমরা জানবে, আল্লাহ পাক বললেন এই যে বিষয়টা,
সুম্মা লাতারাউন্নাহা লাতারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। কিয়ামতের দিন জাহান্নাম তোমরা দেখবে। কেমন জাহান্নাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামকে উপস্থিত করা হবে, 70,000 তার মধ্যে করা থাকবে, হুক থাকবে। প্রত্যেক করার সাথে 70,000 করে ফেরেশতা থাকবে। আল্লাহু আকবার! কত ফেরেশতা আল্লাহর কেউ জানে না। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর যে কত ফেরেশতা আছে তা কেউ জানে না। 70,000 ফেরেশতা থাকবেন। জাহান্নাম তারপরেও উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকবে। এইবার আল্লাহর নবী দেখার পরে আল্লাহর নবী অনেক বড় তিনি ভীতি তার অনেক চিন্তান্বিত হয়ে যাবেন। এইবারে জাহান্নাম বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমার জন্য হারাম করে হয়েছে, আমি কিছু করতে পারবো না, আপনার তো ভয়ের কারণ নাই। আল্লাহর নবী উম্মতের কারণে ভয় পাবেন। এমন ভয়ঙ্কর অবস্থা জাহান্নামের অবস্থা হবে, মানুষ দেখবে। আল্লাহ পাক বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহুয যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সামনে জাহান্নাম উপস্থিত হবে। ওই দিন জাহান্নামে মানুষ সব কিছু স্মরণ করতে থাকবে, জাহান্নামে সব কিছু স্মরণ করতে থাকবে, কি কি সে আমল করেছে জাহান্নাম দেখার পরে। ওই দিন স্মরণ করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। সুতরাং এই যে জাহান্নাম মানুষ দেখবে। আল্লাহ পাক বলছেন, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা এই জাহান্নামকে দেখতে পাবে নিশ্চিত তোমাদের চাক্ষুষ নয়ন দ্বারা। তিনটা পর্যায়, একটা হচ্ছে ইলম আল ইয়াকিন, একটা আইন আল ইয়াকিন, আর একটা হাক্কুল ইয়াকিন। ইলম আল ইয়াকিন আমরা একটু আগে আলোচনা করলাম। এই ইলম আল ইয়াকিন মানে কি? মানে হচ্ছে জ্ঞানের মাধ্যমে জানা। যেমন আমরা এখন জানছি জাহান্নাম আছে, জান্নাত আছে, কিন্তু আমরা এখনো জান্নাত উপলব্ধি আমরা ওইভাবে করতে পারি নাই, কারণ জান্নাতের স্বাদ আমরা এখনো পাই নাই। জান্নাতের স্বাদ আমরা এখনো পাই নাই। সুতরাং এই জান্নাতের স্বাদ যেহেতু পাই না, এখন আমরা বুঝে আসে না। যখন আমাদের বুঝে আসবে তখন কি হবে? যখন আমরা স্বচক্ষে জান্নাত দেখব তখন হবে আইন আল ইয়াকিন। আর যারা জাহান্নাম দেখে তখন কি হবে? তাদেরও আইন আল ইয়াকিন হয়ে যাবে, জাহান্নাম তারা দেখবে। আর হাক্কুল ইয়াকিন হবে তখনই যখন মানুষ জান্নাতের সুখ সৌন্দর্য সুন্দর করে উপভোগ করতে পারবে, জান্নাতের সুন্দর নিয়ামত রাজিগুলি উপভোগ করতে পারবে, তখন মানুষের হাক্কুল ইয়াকিনটা এসে যাবে। আল্লাহ পাক বলেছেন, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা জাহান্নাম নিশ্চিত চোখ দ্বারা দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে আল্লাহ তাআলার যে নিয়ামত রাজি আছে ওই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার! নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছেন ওই নিয়ামত সম্পর্কে তিনি তোমাদের জিজ্ঞাসা করবেন। কত নিয়ামত দিয়েছেন বলেন তো? আল্লাহু আকবার! আল্লাহর নিয়ামতের কোনো হিসাব আছে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাদেরকে যত নিয়ামত দান করেছি আমি, ওই নিয়ামত কোনোদিন গুনে গুনে শেষ করতে পারবে না। সুতরাং বান্দা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরগুজার হও তাহলে তোমাদেরকে আমি নিয়ামত রাজি আরো বাড়িয়ে দেব, আর যদি নাশুকর হও তাহলে কিন্তু আমার আযাব কঠিন।
দেখেন, আমরা এর আগেও ইসলামের কথা বলতে পারি নাই, কোরআনের কথা বলতে পারি নাই, সুতরাং এখন আলহামদুলিল্লাহ কথা বলতে পারছি। সুতরাং যারা কোরআনের শক্তি, আমাদের তাদেরকে কিন্তু এক করতে হবে। আমাদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হইও না। সুতরাং এই যে বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কত নিয়ামত রাজি দান করেছেন, কত সুন্দর নিয়ামত দান করলেন, কোরআনের কথা আমরা বলতে পারছি। এজন্য আমাদের কোরআন যারা আমরা মানি তাদেরকে কিন্তু আমাদের এক থাকতে হবে। এক হও মুসলিম, এক হও আজ, এক হও ইমানের মূল কারো কাজ। সুতরাং এক হতে হবে, আল্লাহর পথে এক হতে হবে, আল্লাহর রাস্তায় এক হতে হবে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। এই এক যদি আমরা না হই, তাহলে এমন অবস্থা হবে, আবার এর চাইতে খারাপ অবস্থা আমাদের আসতে পারে। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে, দেখেন কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাওয়ান। আমরা শুধু খেলাম, পশু গরু এগুলোর মতো খেয়েই চললাম, কিন্তু কোনো দিন শুকরগুজার করার ভাগ্য হলো না। এমন যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার নিয়ামত দিয়েছেন। একটা হাদিসের মাধ্যমে আমরা আসুন এই বিষয়টি একটু জানার চেষ্টা করি। একদিন সাহাবী আবু বকর ও ওমর উভয়ই আসছেন মসজিদ নববীতে, আল্লাহর নবীও আসলেন। বলে, তোমরা কেন এখানে এসছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রচণ্ড ক্ষুধার তাড়নায় আমরা সহ্য করতে না পেরে আমরা এই মসজিদে আসছি, যে আল্লাহর নবী আমাদের উদ্দেশ্যে কিছু দেন কিনা খাবার। বলে, আমারও তো একই অবস্থা। চিন্তা করে দেখেছেন, একটা দেশের প্রেসিডেন্ট, তারপরে তার অত্যন্ত ঘনিষ্ঠ 2 উজির, তারা 3 দিন যাবৎ না খাওয়া, পেটে পাথর বাঁধা। আজকে আমাদের যদি সামান্য একটু পদও আমাদের উন্নতি হয়, আজকে কিন্তু আমাদের দেখবেন স্বাস্থ্য যদি আমাদের খারাপ হয়ে যায়, অনেক আমাদের স্বাস্থ্য ভালো হয়ে যায়, মোটা সোটা হয়ে যায় আমরা। তাহলে এইরকম ব্যক্তিদেরকে আমাদেরকে কিন্তু নির্বাচন করতে হবে, আমাদের তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে, নিজেদেরকেও ভূমিকা রাখতে হবে, যারা সমাজের এই সমস্ত অর্থ লুটেপুটে খাবে না, এই সমস্ত অর্থ লুটবে না, বরং মানবতার কল্যাণের জন্য কাজ করবে, সুন্নতে নববীর অনুসরণে কাজ করবে। এরকম ব্যক্তিদের আমাদের সমর্থন দিতে হবে। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইবার আবু বকর ওমরকে নিয়ে গেলেন, দেখা যাক কিছু হয় নাকি কোথাও। একজন সাহাবীর বাড়িতে আসলেন, আসার পরে এবার সাহাবী বাড়িতে নাই। সুতরাং এবার সাহাবী, যিনি পরিবারের সদস্য ছিলেন, সাহাবীর স্ত্রী ছিলেন, তাকে অভিনন্দন জানালেন। এইবার সাহাবী এসে খুব খুশি হলেন। এরপরে তিনি সুন্দর করে আল্লাহর নবীর মেহমানদারি করলেন। প্রথমে খেজুর আনলেন, এরপরে খাবার হয়ে গেল। খাবারের পরে এবারে বলছেন, এটাই হচ্ছে ওই নিয়ামত আনিন নাইম, যে শুকরিয়া আদায় করতে হবে। কোন নিয়ামতের? ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাইম, তোমাদেরকে যত নিয়ামত, তোমাদের প্রতি যত অনুগ্রহ আমি করেছি, সব নিয়ামত, সব অনুগ্রহের শুকরিয়া কিন্তু আদায় করতে হবে। আমরা সূরা তাকাসুরের আলোচনা আমরা শেষ করলাম। এখান থেকে কিছু শিক্ষা আমরা নিতে পারি। 1 নম্বরের শিক্ষা আমরা নেব যে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের যারা খুব বেশি প্রতিযোগিতা করে, এদের একটু সমালোচনা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, এই জান্নাত লাভের প্রতিযোগিতা করো। ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগীদের
প্রতিযোগিতা করা উচিত। সুতরাং এই জান্নাত লাভের জন্য আমাদের প্রতিযোগিতা করতে হবে। 2 নম্বরে হচ্ছে যে আমাদের কবরে যাওয়ার আগেই এই কবরের সামান আমাদেরকে নিয়ে যেতে হবে। কবরের সামান যদি নিয়ে যেতে পারি ইনশাল্লাহ আমাদের কল্যাণ হবে। 3 নম্বরে হচ্ছে যে জাহান্নাম দেখার আগেই আমাদের জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। এরপর জান্নাতের জন্য দোয়া করতে হবে, কোশিশ করতে হবে, প্রচেষ্টা করতে হবে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সবচাইতে বড় নিয়ামত হচ্ছে এই যে কোরআন আমরা এখন বলতে পারছি। আজ থেকে 2 বছর আগেও হয়তোবা 2 বছর আগেও আমরা বলতে ভয় পেতাম, মসজিদে উপস্থিত হতে ভয় পেতাম। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, যারা আমরা দিনকে ভালোবাসি আমাদের সাধ্য অনুযায়ী যাতে আমরা কোরআনের মানুষদেরকে আনতে পারি আমাদের মূল মসনদে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের পথে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা দ্বীনের পক্ষে আছি সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, হেরার বাণীকে কবুল করুন। যারা এই প্রোগ্রামটি দেখলেন আল্লাহ পাক সবাইকে দয়া করুন, সবার উপর রহমত নাজিল করুন, তাদের বিপদ আপদ থেকে দূর করে দিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।